হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। চলো দেখে নিই আজকে তোমার পার্সনের মন মস্তিষ্কে কী চলছে এই মুহূর্তে, তার কারেন্ট থটস এই মুহূর্তে তোমাকে নিয়ে কি আছে, এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কি ভাবছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, প্লিজ গাইড করে এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, 7 of Pentacles, sorry 8 of Pentacles, and কি ভাবছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, এইজ অফ ওয়ান্স। ওকে, এই মুহূর্তে কি রয়েছে আমার ভিউয়ার্সকে নিয়ে, তার থটস কী রয়েছে আমার ভিউয়ার্সের পার্টনারের। যখনই এই রিডিং তোমার সামনে যাবে তখনই এই রিডিং তোমার সাথে রেজনেট করবে, কারণ ইউনিভার্স ডিভাইন এনার্জি এই রিডিং তোমার কাছে পৌঁছে দিয়েছে, মানে এই রিডিং তোমার। 9 of Pentacles, ওয়াও, ভেরি নাইস, স্টেবিলিটি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট থটস কী আছে আমার ভিউয়ার্সকে নিয়ে। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, গাইড করো। ওকে, দ্য মুন কার্ড। ওকে, দ্য মুন কার্ড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট থটস কী আছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে। কি আছে কারেন্ট থটস আমার ভিউয়ার্সকে নিয়ে এই মুহূর্তে। ওকে, এটা আসছে কুইন অফ পেন্টিকলস। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের পার্সোনাল কারেন্ট থটস এই মুহূর্তে কি আছে আমার ভিউয়ার্সকে নিয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে ওকে দেখো, এই মুহূর্তে তোমার প্রতি তো সে পজিটিভই আছে। এই মুহূর্তে সে নিজেকে নিয়ে ভাবছে বা নিজের ভালো লাগাটাকে নিয়ে ভাবছে। যেমন এই মুহূর্তে তোমার প্রতি তুমি তার ভালো লাগা সেটা সে বুঝতে পারছে এবং তার ভালো লাগাটাকে ভাবছে এই মুহূর্তে। কারণ তোমার সাথে তোমার পার্সনের যখন সম্পর্ক ছিল, সেই সম্পর্কটার মধ্যে এতটাই মিষ্টতা ছিল, এতটাই পুরোপুরিভাবে এতটাই তুমিও সে এতটাই সুখী জীবনযাপন করেছো, এবং যেটা তোমরা মনে করলে এখনও ফিল হয় সেই সুখটা বা সেই ভালো লাগাটাকে বুঝতে পারো যে এতটাই পজিটিভিটি ছিল তোমাদের মধ্যে, এই সম্পর্কের মধ্যে এতটাই ভালো লাগা ছিল। নেগেটিভ কখন হয়েছে? যখন সে দূরে সরে গেছে, যখন এই সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভ মানুষজনের ইন্টারফেয়ার এসেছে তখন। তো যে কারণেই নেগেটিভ হোক না কেন, কিন্তু যখন পজিটিভ ছিল সেই সম্পর্কের সেই মিষ্টতা কতটা ছিল সেটা সে ফিল করছে এই মুহূর্তে। তোমাদের সম্পর্কে সে স্টেবল করতে চাইছে এবং তোমাকে নিয়ে তার থট প্রসেস ভীষণ পজিটিভ, কারণ তুমি তাকে শুধু দিয়েছো, গিভিং নেচারে সব সময় তুমি তাকে দিয়েছে, এখন সে তোমাকে দিতে চায়। তোমার থেকে সে প্রচুর পেয়েছে, এটা সে বুঝতে পারছে, সেটা ভালোবাসা, যত্ন, কেয়ার, সেটা তুমি তাকে শ্রদ্ধা দিয়েছো, সম্মান দিয়েছো, সেটাও একটা পাওয়া। শ্রদ্ধা, সম্মান, এগুলো তো বড় পাওয়া। আমি একজনকে খেতে দিলাম, তারপরে দুটো বাজে কথা বললাম, তাহলে তার খেতে দেওয়াটাই আমার ব্যর্থ, তাই না? তো শ্রদ্ধা, সম্মান, এটা সব থেকে ভালো পাওয়া। কেয়ার, ভালোবাসা, এগুলো তুমি দিয়েছো। তো এই যা তুমি দিয়েছো সেটা সে এবার বুঝতে পারছে এবং সেটাও সে দিতে চাইছে তোমাকে। তোমার সবসময় মনে হয়েছে যে আমি তো দিয়েই গেলাম, কিছু পেলাম না, এটা তোমার মনে হয়েছে, বাট তোমার পার্সন এখন বুঝতে পারছে সে তোমাকে শুধু দিয়েই গেছে, মানে তুমি তাকে শুধু দিয়ে গেছো, সে তোমাকে কিছু দেয়নি। শুধুমাত্র বস্তুগত জিনিস হিসেবে নয়, এখানে এনার্জেটিক্যালি বলছি। সো এবং এই সম্পর্ক
একটা সুন্দর সম্পর্ক, সেটা সে বুঝতে পেরেছে যে এই সম্পর্কের গুরুত্ব অন্য কেউ বুঝবে না, বা বাইরে যাদের কথা শুনে এই সম্পর্কটাকে নষ্ট করা হয়েছে বা এই সম্পর্কটার মধ্যে ডিট্যাচমেন্ট এসেছে, বিশ্বাস ভাঙার একটা প্রবণতা এসেছে, তারা কখনো এই সম্পর্কের মূল্য বুঝবে না, সেটা সে বুঝতে পেরেছে। এই মুহূর্তে তোমাকে নিয়ে তার মধ্যে পজিটিভিটির ভরপুর হয়েছে। ওকে, বাইরের কিছু মানুষ তোমার পার্সনকে প্রচুর পথভ্রষ্ট করার চেষ্টা করেছে, বাট এখনও করছে, তারা তারা চেষ্টা করছে, কিন্তু এখনও এমন নয় যে তারা চেষ্টা করছে না, তারা কিন্তু পাস্টে এটা হ্যাভি ছিল, বাট এখন তোমার পার্সন তার থেকে নিজেকে রিকভার করে নিচ্ছে। সো তার থেকে বেরিয়ে আসছে, পুরোপুরি নিজের থেকে তাদের থেকে ডিস্ট্যান্স করছে। ওকে, তো এই সমস্ত মানুষ তাকে শুধু তার কাছ থেকে শুধু নিয়েছে, তাকে দেয়নি। তুমি কি করেছো? তুমি তাকে শুধু দিয়ে গেছো। তুমি তার থেকে কিছু পাওয়ার আশা বা তুমি যা কিছু চেয়েছো সেটা তার ভালোবাসা, তার যত্ন, কোনো বস্তুগত জিনিসের প্রতি তুমি সম্পর্কটাকে সবসময় ভীষণভাবে প্রায়োরিটি দিয়েছো, সম্পর্ককে সবসময় গুরুত্ব দিয়েছো। তোমার কাছে সম্পর্কটা সব থেকে মূল্যবান পয়সার থেকেও, হ্যাঁ না? আর এটা প্রত্যেকের হওয়া উচিত, কারণ কিছু কিছু মানুষ যারা, পয়সা অবশ্যই জরুরি, এমন নয় যে পয়সা জীবনে জরুরি নয়, পয়সা ছাড়া কোনো কিছুই আমরা এগোতে পারবো না এখনকার জীবনে বা এখনকার দিনে। পয়সা সব থেকে বড় এনার্জি, ইউনিভার্সের সব থেকে বড় ব্লেসিংস, না? এবং পয়সা না থাকলে পরিবার, যেগুলো আমাদের প্রয়োজন, সেগুলোর সাথে পয়সা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু হ্যাঁ, সম্পর্কটাও ততটাই গুরুত্বপূর্ণ। পয়সা থাকলেই যে সম্পর্ককে তাচ্ছিল্য করা যায় এরকম কোনো ব্যাপার নয়, তাই না? কখনো কখনো পয়সা থাকলেও সম্পর্কের এমন মানে মানসিকভাবে এতটাই ডিপ্রেশন হয়ে যায় কিছু মানুষের, আঘাত, দুর্ব্যবহার, তখন পয়সা থাকলেও আমরা রাজভোগ গ্রহণ করতে পারি না, সেই রাজভোগ গ্রহণ করলেও তার স্বাদ আমরা গ্রহণ করতে পারি না। কিন্তু যখন পরিবার একসাথে থাকুক, সুখী, তোমার পার্সন তোমার পাশে থাকুক, তোমার প্রিয় মানুষটাই থাকুক, তখন যেন আলু ভাতেও অমৃত লাগে, তাই না? তো পয়সা জরুরি, বাট সম্পর্কটাও মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ না? তো এখন সেটা বুঝতে পারছি, এবং কিছু মানুষের যে কথায় সে কতটা বিশ্বাস করেছিল, সেটা যে তার একটা মূর্খতা ছিল, সেটা সে বুঝতে পারছে, যার জন্য তাদের সেই আসল ব্যবহার আচরণটাকেও ক্লিয়ার বুঝতে পারছে যে তারা কি করেছিল, বা এই সমস্ত মানুষ যারা তোমার সম্পর্কটার মধ্যে অনেক মানুষের ইন্টারফেয়ার ছিল, সেটা তোমার পার্সন এই মুহূর্তে ক্লিয়ারিটি এসে গেছে তার কাছে। এবং প্রত্যেকটা মানুষ যাদেরকে বিশ্বাস করেছে, যারা যারা তাকে একের পর এক তাদের কথার জালে তোমার পার্সনকে ফাঁসিয়েছে, কথার জালে তাকে ব্যবহার করেছে, সেটা সম্পূর্ণ একটা ভুল, বা যা কিছু তোমার সম্বন্ধে তারা তাকে বলেছে তার কোনো অস্তিত্ব নেই, এটা সে বুঝতে পেরেছে, এবং এই মুহূর্তে তার কাছে সমস্ত কিছুর একটা ক্লিয়ারিটি চলে এসেছে। ওকে, এবং এই জীবনে যে পথে সে হেঁটেছে, তোমার পার্সন যে পথে সে হেঁটেছে, সেই পথ তাকে নিঃস্বই করেছে, ভালো কিছু দেয়নি। সেটা আর্থিক দিক থেকে নিঃস্ব করেছে, মানসিক দিক থেকে নিঃস্ব করেছে, বা তাকে, তো এখানে কিন্তু পুরোপুরি তোমার পার্সনের সেই যে একটা বুদ্ধিভ্রষ্ট যে ব্যাপারটা ছিল, সেটার মধ্যেও কিন্তু পরিবর্তন চলে এসেছে। এই সম্পর্ক নিয়ে সে ভাবতে শুরু করেছে, সে জানে যে সে এটা বুঝতে পেরেছে যে তুমি তাকে যেভাবে সম্মান করেছো, বা তুমি তাকে যতটা নিজের আপন করেছো, অন্য কেউ তাকে করেনি, এটা সে বুঝতে পেরেছে। এর সাথে সাথেও সে এটা রিয়েলাইজ করেছে যে তোমার মধ্যে যে অন্যের প্রতি নিঃস্বার্থতা রয়েছে, যে ত্যাগ রয়েছে, যে অন্যের থেকে কিছু নেব তারপরে তাকে দেবো, বা কোনো কিছু করার আগে নিজের মাইন্ডে সেই নেগেটিভ থটটাই আনবো যে আমি কি পাবো, ওরকম মানসিকতার মানুষ নও তুমি। ভীষণ একদম পজিটিভ একজন মানুষ, যে সে না নিঃস্বার্থভাবে অন্যকে ভালোবাসতে পারে। তো তোমার প্রতি এই সমস্ত মানুষ তোমার প্রতি নেগেটিভ থটস অনেক দিয়েছিল, তাদের থেকে তোমার পার্সন পুরোপুরি ফ্রি হয়ে গেছে, এবং জীবনে নতুন করে সেলিব্রেশন চায়, খুশি চায়, আনন্দ চায়, নিজের ভালো লাগাটাকে বুঝতে পেরেছে, নিজের ভালোবাসার যে নিজের ভালো থাকার যে
সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা নিজের ভালো থাকা সেটাকে বুঝতে পেরেছে এবং সেই নতুন করে সমস্ত কিছুকে একদম জীবনে শুরু করতে চলেছে বা শুরু করতে চাইছে। ওকে, দেখব এখানে এঞ্জেলস তোমাকে কি মেসেজ দিচ্ছে। তোমার পার্সনের মধ্যে পরিবর্তন এসেছে, সেটা তুমি জানতে না পারলেও খুব শীঘ্রই জানতে পারবে। তোমার পার্সনের মধ্যে সেই পরিবর্তন এসেছে, একটা ভ্রমের মধ্যে ছিল বা কিছু মানুষের ইন্টারফেয়ার এতটাই ছিল, আর তোমার পার্সন এরকম মানসিকতার মানুষ ছিল অন্যকে বেশি বিশ্বাস করে, তো সেটা তার একটা ভুল একদম নেচার, সেটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সেটা ক্লিয়ার হয়ে গেছে। চলো এঞ্জেলস তোমাকে কি গাইডেন্স দিচ্ছে। থ্যাংক ইউ এঞ্জেলস, কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, পেশেন্স রাখো, একটু সময় দাও। নেক্সট ফিউ উইক, কয়েক সপ্তাহের মধ্যে তোমার পার্সন তোমার সাথে যোগাযোগ করতে চলেছে এবং এখানে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। ওকে, অ্যান্ড সিচুয়েশান ইমপ্রুভ হচ্ছে। যে নেগেটিভ সিচুয়েশান তোমাদের মধ্যে ছিল বা যে সিচুয়েশানে তুমি ছিলে সেই সিচুয়েশানের পরিবর্তন ঘটছে। সো ভেরি পজিটিভ। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। আস্ক ইওর এঞ্জেল, কিছু তোমার কিছু জানার হলে বা কোনো কিছু ভীষণভাবে বারবার যেটা জানতে চাইছো, বুঝতে চাইছো, তো মেডিটেশন করতে পারো, এঞ্জেলসের কাছে প্রার্থনা করতে পারো, তোমার প্রার্থনার উত্তর ঠিকই দেবে। ওকে, ইন দ্য নিয়ার ফিউচার নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে। 2026 তোমাদের জীবনের এক নতুন অধ্যায় জীবনে শুরু হতে চলেছে। ওকে, পিসফুল ডিরেকশন। ওকে, এক শান্তিপূর্ণ জীবন, যেখানে তুমি প্রচুর দিন থেকেই প্রার্থনা করেছিলে, একটু শান্তিতে জীবনযাপন করতে চাও, একটু মানসিকভাবে ফ্রি হতে চাও, এই সমস্ত দ্বন্দ্ব দুবিধা বা এই মানসিক কষ্ট, একাকিত্বতা, এই সমস্ত কিছু থেকে একটু মুক্তি চাই, একটু শান্তিতে জীবনযাপন করতে চাই। তো সেই সময় এসে গেছে, তোমার শান্তিপূর্ণ জীবনযাপনের যে সময় সেটা চলে এসেছে। ওকে, ইমপ্রুভ ইয়ার হেলথ, শারীরিক দিক থেকেও কোনো প্রবলেম থাকলে সেটাও রিকভারি হওয়ার সময় এসে গেছে। বিএসআর টিপস, সমস্ত কিছু তোমার জন্য ডোর ওপেন হয়েছে। ওকে, ডোর ওপেন হয়েছে, অপরচুনিটি, সমস্ত কিছুর যে দরজা এতদিন বন্ধ ছিল, যে দরজা বা তোমার জীবনে যা ব্লকেজ ছিল, এখানে দরজা বলতে ব্লকেজের কথাই বলা হচ্ছে, যার জন্য জীবনে ভালো কিছু এন্টার করতে হচ্ছিল না, সেই সমস্ত ব্লকেজ রিমুভ হয়েছে এবং তোমার জীবনে ব্লেসিংসের ভরপুর হয়েছে এবং সেই ব্লেসিংস অলরেডি তোমার জীবনে এন্টার করে গেছে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।